কোনো একদিন এক শিক্ষক পথের ধারের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। অদূরের 9 থেকে 10 বছরের দুটি বাচ্চা ছেলে পরস্পরের সাথে ঝগড়া করছিল। প্রথমে সামান্য কিছু কথা কাটাকাটির পর্যায়ে থাকলেও তাদের ঝগড়া একসময় মারাত্মক রূপ লাভ নেয়। দুজন দুজনকে নানা অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকে। একসময় তারা একে অপরের পরিবার, মা বাবা এর সম্পর্কে সত্য মিথ্যা মিশিয়ে অরুচিকর কথা বলতে থাকে। প্রথম থেকে শিক্ষক সব খেয়াল করছিলেন। তিনি আর বসে থাকতে পারেন না। উঠে গিয়ে ছেলে দুটিকে আদর করে বুঝিয়ে তাদের ঝগড়া থামান। বাচ্চা দুটির হাত ধরে তাদেরকে তার সাথে যেতে বলেন। ছেলে দুটি প্রথমে ভয় পেলেও শিক্ষকের সুন্দর কথাতে তার সাথে যেতে রাজি হন। তিনি ছেলে দুটিকে একটি পুকুরের ধারে নিয়ে যান। পুকুরটি তখন একদম শান্ত অবস্থায় ছিল, আর পানি ছিল একদম স্বচ্ছ। তিনি পুকুরটি দেখে জিজ্ঞেস করেন, এখানে কি দেখতে পাচ্ছ? ছেলে দুটি বলে, পানি। আর কি দেখছো জানতে চাইলে বলে, পানি খুব পরিষ্কার, কিন্তু নিচে ময়লা জমে আছে, সেটা দেখা যাচ্ছে। শিক্ষক জানতে চান, উপরের পরিষ্কার পানি দিয়ে কি মুখ ধোয়া যাবে? উত্তরে ছেলে দুটি বলে, হ্যাঁ। তিনি খুব সাবধানে পুকুরের পানি হাতে নিয়ে ছেলে দুটিকে দেখান। সেখানে কোনো ময়লা ছিল না। এবার শিক্ষক একটি লাঠি নিয়ে একজনের হাতে দেন আর পুকুরের পানিতে ঘাঁটতে বলেন। এবার তিনি জানতে চান, কি দেখছো? ছেলে দুটি বলে, পানি নোংরা হয়ে গেছে। তিনি আরো জোরে পুকুরের মাটিতে ঘাঁটতে বলেন। এবার কি দেখছো? তারা বলে, পানি আরো নোংরা হয়ে গেছে। শিক্ষক জানতে চান, এ পানি দিয়ে কি মুখ ধোয়া যাবে? তারা বলে, না। তাহলে মুখ নোংরা হয়ে যাবে। এবার শিক্ষক বাচ্চা দুটিকে বলেন, পৃথিবীতে প্রতিটা মানুষের কিছু দোষ আর গুণ থাকে। আমরা যদি দোষ না দেখে গুণগুলোকে দেখি, তাহলে তো পানির প্রথম অবস্থার মতোই স্বচ্ছ থাকবে, পরস্পরের প্রতি ভালোবাসা জন্মাবে। বাচ্চা দুটি তাদের ভুল বুঝতে পারে। এই গল্পের শিক্ষা, অপরের নোংরা ঘাঁটতে গেলে তা নিজের গায়েই লাগে। মেয়েরা কঠিন হলে ভালো লাগে না। মেয়েরা হবে নরম ধরনের আহ্লাদী, কথায় কথায় কেঁদে ফেলবে। মূর্খের সঙ্গে বন্ধুত্ব করো না, সে উপকারের চেষ্টা করতে গিয়ে তোমার ক্ষতি করবে। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মায়ের কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামের মানুষটা আমৃত্যু পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী বলে মনে করে। ভালো তাকেই বাসো যার ভেতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে। মেয়েদের বেশি বুদ্ধি ভালো নয়। বেশি বুদ্ধির মেয়ে কখনো সুখী হয় না। সংসারে যে মেয়ের বুদ্ধি কম, সে তত সুখী। যারা ডানহাতি তাদের কোনো ক্ষতি হয় না, তবে বাঁহাতি হওয়াটা কিন্তু মোটেও খারাপ লক্ষণ না। এমনকি গবেষণায় দেখা গেছে, ক্রিকেট ও বেসবলের মতো খেলায় বাঁহাতিদের সফলতার হার ডানহাতিদের চেয়ে বেশি। মজার ব্যাপার হলো, মানুষ ছাড়া অন্য সকল জন্তুতে বাঁহাতি ও ডানহাতি হওয়ার হার সমান, অর্থাৎ 50%। ডিভোর্সের পর স্বামী স্ত্রী দুজনেই জিতে যায়। হেরে যায় শুধু তাদের পেটের সন্তান। ডিভোর্স যদি দিতেই হয়, সন্তান হওয়ার আগেই দিন। ভালোবাসাটা সবাই পায় না, এটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। যদি পেয়ে থাকো তাহলে যত্ন নিও। ধুলো ছিল আমার চেহারায়, অথচ আমি সারাক্ষণ আয়না পরিষ্কার করে গেলাম। কেউ মারা গেছে শুনে আশ্চর্য হওয়ার কিছুই নেই। আপনি আমি এখনো যে বেঁচে আছি, সেটা আশ্চর্যের বিষয়, কারণ মৃত্যু চিরন্তন সত্য। ছেড়ে যাওয়া মানুষগুলো কিভাবে বুঝবে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কতটা ভারী হয়? ভালোবাসা কি? যদি রূপ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে কাউকে ভালোবাসো, তাহলে সেটাই ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো, তাহলে সেটাই ভালোবাসা। ফর্সার সৌন্দর্য কখনোই এক কথা নয়। ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে উঠতে প্রয়োজন রবের আনুগত্য ও উত্তম চরিত্র। যে ছেড়ে গেছে সে অতীত হয়ে যাক, যে রয়ে গেছে সে মৃত্যু পর্যন্ত জীবন সঙ্গী হয়ে থাক।
যে রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালোবাসা মেশানো থাকে, সেই রাগ মেয়েদের রূপ বাড়িয়ে দেয়। ভালো লাগে এমন এক জিনিস যে একবার শুরু হলে সবকিছুই ভালো লাগতে থাকে। মানুষ চিনতে গেলে মানুষের খুব কাছে যেতে হয়। দূর থেকে তো চাঁদও সুন্দর, কাঁচেও মসৃণ। জীবনে একটা সময় আসে যখন মানুষ বুঝে ফেলে তার পাশের মানুষটি তাকে সবসময় ভুল বুঝেই যাবে, অথচ এখন আর কিছুই করার নেই। পৃথিবীর সবচেয়ে দামি তরল হলো মানুষের চোখের জল, যার 1% পানি আর 99% অনুভূতি। হৃদয়হীন কারোর জন্য চোখের জল নষ্ট করো না, কারণ সবাই এর মূল্য দিতে পারে না। নদীতে স্রোত আছে তাই নদী বেগবান। জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময়। রাগ ভাঙানোর ক্ষমতা না থাকলে কাউকে রাগানো উচিত না। অপেক্ষা হচ্ছে ধৈর্যের বহিঃপ্রকাশ। দীর্ঘ অপেক্ষার পর যা পাওয়া যায় তার মূল্য অনেক, কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও যখন প্রাপ্তির খাতা শূন্য থাকে তার যন্ত্রণা খুবই ভয়াবহ। বিশ্বাস করেন, আপনি যতই ভালোবাসুন না কেন, যে আপনাকে আর চায় না, যে আপনার সাথে কথা বলার অভাবে ভোগে না, যে আপনাকে পাত্তা দেয় না, সময় থাকতে সেখান থেকে সরে আসা উচিত। যে মানুষটাকে ভালোবাসার জন্য চোখের পানি ফেলতে হয়, ছেঁচড়া হতে হয়, কষ্ট পাইতে হয়, আঘাত সহ্য করতে হয়, সে মানুষটার কাছে ভালোবাসা পাবার দরকার নেই। যে মানুষটাকে ভালোবাসার জন্য আপনার আত্মসম্মান বিসর্জন দিতে হয়, সে মানুষটা অন্তত আপনার জন্য না, সে আপনার জন্য ভুল মানুষ। যে মানুষটা আপনাকে আর চায় না, বরং তাকে জোর করে শেকল দিয়ে আটকে রাখার দরকার নেই। জোর করে মানুষ ধরে রাখা যায় না, যে যাবার সে যে কোনো অবস্থায় হারিয়ে যাবে। এক আকাশ ভালোবাসার পরেও, কোনো কমতি না রাখার পরেও যে মানুষটা আপনার সাথে আর সম্পর্ক মানিয়ে নিতে চাইছে না, তার থেকে বরং সুন্দর করে তাকে বিদায় দেন। মানুষ ভালোবাসার অভাবে মরে না। ভালোবাসার জন্য আত্মসম্মান বিলিয়ে দেওয়ার চেয়ে ভুল মানুষের কাছে পড়ে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। দিন শেষে একা থাকতে হলে কারো কাছে ছোট হওয়ার দরকার নেই, নিজের আত্মসম্মানে আঘাত করার দরকার নেই। আত্মসম্মান ধরে রাখতে শিখুন। সব সময় মনে রাখবেন, সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে, আর ব্যক্তিত্ব মানুষের হৃদয় ছুঁয়ে যায়। যে মূল্য দেয় না তার কাছে বেহায়া হওয়ার চেয়ে নিজের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকে লোহার হাতুড়ি মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজেরই কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে। নির্দিষ্ট কারোর সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই, এতে মায়া বাড়ে, সাথে কষ্ট। বরফ, বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরে থাকবেন, এটা ততই দ্রুত নিঃশব্দে আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। মেয়ের হাতে আদা কাঁচা নুনে পোড়া তরকারি খেয়েও যে প্রশংসা করেন, তিনি হলেন মেয়েটির বাবা। অন্যায় করে লজ্জিত না হওয়াটা আরেকটি বড় অন্যায়। টাকা জমে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। মানুষকে সম্মান দিতে শেখো, এতে করে নিজেরও সম্মান পাবে। সুন্দর হতে গেলে একটা সুন্দর চেহারা নয়, একটি সুন্দর মন লাগে। উপকার কখনো তার কাছ থেকে নিও না যে উপকার করে সেটা নিয়ে বারবার খোঁটা দেয়। সাধনা ছাড়াই যে তোমাকে পেয়ে গেল, সে কখনোই বুঝবে না তুমি কতটা মূল্যবান। অদৃশ্য ভাইরাস যদি আমাদের ভয় দেখাতে পারে, আমাদের মারতে পারে, অদৃশ্য রবও আমাদের বাঁচাতে পারে। তাই রবের উপর বিশ্বাস রাখুন, তাকে ভালোবাসুন। মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যেখানে শত্রু হয় আপনজন। নীরবতার থেকে বড় কোনো জবাব নেই, ক্ষমার থেকে বড় কোনো সাজা নেই। রবকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন? মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতায় পরিণত হয়, আর রবকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয়। জীবনের টাকাই সবকিছু নয়, কিন্তু সবকিছুতে টাকার দরকার। এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পেন ড্রাইভে রাখে আর খারাপ স্মৃতিগুলোকে মনে রাখে। ছোট মন আর ভাঙা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। নিজের মাইনাস পয়েন্ট খুঁজে বের করা জীবনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। যারা তোমাকে পছন্দ করবে না তারা তোমার দোষ খোঁজাখুঁজি করবেই। তোমার হাসিতে দোষ, কথাতে দোষ, কথা না বললে দোষ, ইত্যাদি বিষয়ে দোষ ধরায় ব্যস্ত থাকবে। মনে রাখবে, কিছু মানুষের স্বভাবই হলো অন্যের ছোট দোষকে বড় করে দেখা, কারণ তারা তোমাকে হিংসে করে, তোমার গুণ তাদের অসহ্য লাগে। সুতরাং তাদের এড়িয়ে চলো
যাদের তোমার উদারতার সম্পর্কে ধারণা নেই। নদীর তীর ভাঙনের আগে ফাটল ধরে। ফাটল দেখে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, কারণ ফাটল দেখে সরে গেলে অনেক কিছু বেঁচে যায়। তেমনিভাবে কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার আগে ফাটল দেখা দিলে সরে যাওয়াই ভালো। পরিবার কতটা গরিব বা বড়লোক সেটা বড় কথা নয়, পরিবার কতটা সুখী সেটাই বড় কথা। এক জ্ঞানী বাবা তার নিজ পুত্রকে বলেছিলেন, জীবনে 3টি বিষয়ে কখনো ছাড় দিবে না। নাম্বার 1 ভালো খাবার খাওয়া, নাম্বার 2 ভালো বিছানায় ঘুমানো, নাম্বার 3 ভালো ঘরে বসবাস করা। ছেলে বলল, কিন্তু আমি তো দরিদ্র, এগুলো আমার দ্বারা কিভাবে সম্ভব? জ্ঞানী বাবা বললেন, যখন প্রচণ্ড খিদে পাবে তখন খাবে, তাহলে যা খাবে তাই হবে সবচেয়ে ভালো খাবার। যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমাবে, যেখানেই ঘুমাবে সেটাই হবে ভালো বিছানা। যখন মানুষের সাথে মিশবে, সদাচরণ করবে, তাদের অন্তর জয় করে সেখানে বাস করবে, সেটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর, ভালো ঠিকানা। একসময় আমি অনেক হাসতাম, আজ জীবন আমায় কাঁদতে শিখিয়ে দিয়েছে। একসময় সবার সাথে আড্ডায় মেতে উঠতাম, আজ একলা থাকতে শিখিয়ে দিয়েছে। বকবক করতে খুব ভালোবাসতাম আমি, কিন্তু জীবন আজ চুপ থাকতে শিখিয়েছে।